আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে এক্সটার্নাল পোর্টেবল হার্ড ডিস্ক। তো এটা হচ্ছে আমার কাছে ওয়েস্টার্ন ডিজিটালের 2 টেরাবাইট হার্ড ডিস্ক, আর এর সাথে একটি এগে রাখার জন্য একটি খুবই কিউট সুইট একটি আপনার কভার। তো পুরোটাই আসলে আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করব যে আমার এক্সপিরিয়েন্সটা কেমন আপনার এই ওয়েস্টার্ন ডিজিটাল ব্যবহার করে। তো আমার আসলে আপনার ল্যাপটপের হার্ড ডিস্কটা ফুল হয়ে গিয়েছিল, এর ফলে আমাকে আসলে এটা কিনতে হলো। তো আমি অনেক রিসার্চ করলাম, অনেক মানে অনেক কিছু দেখলাম। তো এর মধ্যে আপনার টুইন মোড ছিল, তারপর হচ্ছে ট্রান্সেন্ডে ছিল, তারপর ওয়েস্টার্ন ডিজিটালে ছিল। তো সব থেকে আসলে আমার কাছে প্রেফারেবল মনে হয়েছে যে মাই পাসপোর্টটাই বেস্ট। এটা কম দামের মধ্যে খুবই ভালো। তো আমি কত টাকাতে কিনছি, কেমন সার্ভিস, সব কিছু থাকবে। তো আগে এটা আনবক্সিং করে নিই। তো এটা এখন আনবক্সিং করে নিব। তো প্রথমে আগে এটাকে কেটে নিতে হবে। তো এটা এখান থেকে কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু লেখা আছে যে ওয়েস্টার্ন ডিজিটাল 2 টেরাবাইট মাই পাসপোর্ট সিরিজের। আর এখানে কিন্তু বলে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি এটা ছবি দিয়ে দেবো। এখানে বলছে যে লিমিট ওয়ারেন্টি 3 বছরের, এবং বলছে ব্যাকআপ সার্ভিস পাবে এবং পাসওয়ার্ড প্রোটেকশন সিস্টেমটা পাবেন। তো এখানে কিন্তু আমার যে ছবি দিয়ে দিয়েছে, এখানে অনেক কিছু লেখা আছে। এখানে একটি আপনার মানে ওদের ওয়েবসাইটের একটি হেল্পের জন্য কিউআর কোড দেওয়া আছে, আর এখানে কিছু সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এই তো তো আমরা এখন আসলে এটা খুলি, এটা ওপেন করি। তো প্রথমে এরকম আসলে শুধু এটাই আছে, আর কিছু নেই, যেমনটি দেখতে পাচ্ছেন ফাঁকা। তো এখানে এখন এটা কিভাবে খুলতে হবে, তো এটা আসলে ও আচ্ছা, এদিক থেকে এই যে এরকম এরকম সিস্টেম, এরকম সিস্টেম। তো এটা আমি খুলে নিলাম। তো এই যে সেই আপনার পোর্টেবল হার্ড ডিস্ক, এটাই আসলে 2 টেরাবাইট, এটাই কিনেছি। তো এটা আমি একটু নিচে রাখতেছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি কেবল দেওয়া আছে, এখানে একটি ম্যানুয়াল দেওয়া আছে, এখানে অনেক কিছু লেখা আছে। আমার মনে হয় না এটা কেউ পড়ে। তো আপনারা চাইলে পড়তে পারেন, পড়াটা আসলে ভালো ভালো অভ্যাস। দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর কেবল দেওয়া আছে, 1 ফুট মতো হবে, 1-1.5 ফুট হবে আর কি। এটা এটা 1-1.5 ফুট এরকমই হবে। তো এটা আসলে আপনার এই টাইপের, আর এটা হচ্ছে আপনার যে এই এই আপনার হচ্ছে হার্ড ডিস্কের টাইপেরই হবে আর কি। এটা জানি না আমি আসলে এই মডেলটা কত কি টাইপ। তো এটা হচ্ছে আমাদের যে হার্ড ডিস্ক, মানে এক্সটার্নাল পোর্টেবল হার্ড ডিস্ক। তো এখানে এই যে এখানে আমাদের যে আপনার পোর্ট লাগানোর মতো দেওয়া আছে, মানে এই জ্যাকটা লাগানোর জন্য দেওয়া আছে এটা। আর এখানে একটি এলইডি দেওয়া আছে। আর আর কিছু দেওয়া নেই, এই যে একবারে খুবই স্লিপ। এখানে তাদের অনেক কিছু লেখা আছে, এটা বলছে মেড ইন থাইল্যান্ড। তারপর এখানে কিন্তু তাদের অনেক কোড দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। তো আপনার এটা দেখে নেবেন, আমি ছবি দিয়ে দেবো এটার। তো এই ছিল হচ্ছে আপনার মানে হার্ড ডিস্কটা। তো আমি এটা এখন এখানে রাখতেছি। তো রাখার পর এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে যে কাভারটা, আসলে এটা রাখতে হবে, তো সংরক্ষণ করে রাখতে হবে অনেক ভালোভাবে, তো সিকিউরিটি মেনটেন করে। তো আমি এটা আগে খুলে নিই আমাদের যে কাভারটা। এই জন্য আমি আসলে এখন আপনারা এটা পাবেন কিনা জানি না, আমি দুইটারই মডেল দিয়ে দিব, সব লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে। তো আপনারা এখন এটা পাবেন কিনা আমি জানি না, আমি এটার সময় 1 পিসি ছিল, এটা নিয়ে আসছি। তো দেখলাম সবগুলো কভারের মধ্যে আমার কাছে এটা খুব ভালো মনে হয়েছে। এটা হচ্ছে ইউক্রেনের কভার, এবং এটা কিন্তু 12 মাস ওয়ারেন্টিও আছে। তো এখন আমি কভারটা একটু খুলে দেখি। কভারটা আসলে অনেক কিউট। এই যে কভারটা, এখানে ইউগ্রেন লেখা আছে। কভারটা কিন্তু আসলে খুবই নরম এবং খুব সফট, দেখতে অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এটাকে কি বলে, এখানে লেখা দেখেছিলাম, এটা বলতেছে যে এটা হচ্ছে ইভা ফর্ম লেয়ার। এটা হচ্ছে ইভা ফর্ম লেয়ার, এটা যে বলের মতো দেওয়া আছে। এখানে আসলে হয়তো হার্ড ডিস্ক রাখার জায়গা। এই যে এখানে অনেকগুলো আপনার দেওয়া আছে, সিলিকা জেল দেওয়া আছে। এবং দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা হার্ড ডিস্কটা রাখার মতো জায়গা দিয়েছে। এই যে এখানে সম্ভবত এটা এভাবেই রাখতে হবে। হ্যাঁ, এটা এখানে রাখতে হবে এভাবে। এই যে এটা এখানে আপনি রাখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে ইভা ফর্ম বলে, যে এটা আপনার যে বল, তো এটা এখানে এভাবে আসবে। এবং দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আপনি এই যে এই জায়গাটার মধ্যে সম্ভবত কেবলটা রাখতে পারবেন। তো আমি এই জায়গাটায় আসলে কেবলটা রাখা যায় কিনা একটু দেখি। তো এই 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 কেবলগুলো আমি জাস্ট এটা এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, কেবলগুলো এখানে রাখা যাচ্ছে, এটা এখানে ইজিলি আপনি রাখতে পারবেন।
এবং দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে যে অপশনগুলো আমি আপনারা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এই যে এখানে যে অপশনগুলো আছে এগুলো কিন্তু আপনি চাইলে আপনার পেন ড্রাইভগুলো রাখতে পারবেন। তো আমার এখানে কি কোনো পেন ড্রাইভ আছে? হ্যাঁ, এই যে একটা পেন ড্রাইভ আছে। দেখতে পাচ্ছেন এই পেন ড্রাইভগুলো কিন্তু আপনি চাইলে খুব সহজে এখানে রাখতে পারবেন। এই যে আমি একটা রেখে দেখাচ্ছি, এই যে এইভাবে কিন্তু আপনারা রাখতে পারবেন। সিম টিপ কিন্তু এখানে রাখতে পারবেন তো এভাবে সাজায়ে। তো এই ছিল হচ্ছে আপনার কভারটা। যাই বলেন, কভারটা আমার অনেক পছন্দ হয়েছে, হার্ড ডিস্কের থেকেও কভারটা ভালো লাগছে, কভারটা অনেক সুইট। তো আমি এখন হার্ড ডিস্কটা বের করে আমি এখন কম্পিউটার লাগাবো এবং দেখবো যে আসলে আমাদের হার্ড ডিস্কটা কেমন বা কেমন স্পিড পাচ্ছে, এর মধ্যে কিছু আছে নাকি। তো আমি এই হার্ড ডিস্কটা বের করলাম, আমাদের যে কেবলটা আছে কেবলটাও বের করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে এটা লাগাই দেব। তো দেখতে পাচ্ছেন আমি এখন এটা এখান থেকে এই যে এটা এখানে এভাবে লাগাই দিচ্ছি। এটা অনেক শক্ত আছে, কারণ এটা কতদিন টাইট থাকবে সেটা আসলে দেখার বিষয়। তো এটা এখন আমি কম্পিউটার স্ক্রিনে লাগাবো। তো ভিউয়ার্স, আপনি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, তবে এটা লাগিয়ে দিয়েছি। তো এখন যদি আমি একটু ফাইল ম্যানেজারে যাই, তো দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু আমাদের যে এটি কিন্তু চলে আসছে যে মাই পাসপোর্ট। আমি এখন এই ফাইলটি যদি ইনস্টল করি, তো ইনস্টল করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার নেট কানেকশন থাকতে হবে। মানে ডাব্লিউডি যে আপনার যে মানে ওয়েস্টার্ন ডিজিটাল যে অ্যাপসটা, সেই অ্যাপটা আমি ইনস্টল করতেছি। তো এখানে বলতেছি যে হচ্ছে আপনার ইনস্টলের জন্য, তো আমি ইনস্টল করে দিলাম। এখান থেকে আমি জাস্ট এখন ডাউনলোডে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে কানেক্টিং হচ্ছে। এখন এখানে বলছে যে ইম্পোর্ট ফাইলস ফ্রম ক্লাউড স্টোরেজ। তো এটা আসলে ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হতে হয়তো সময় নেবে, তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ডাউনলোড হয়ে গিয়েছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনার স্ক্রিনটি যে ডাউনলোড যে ডাব্লিউডি ডিসকভারি নামে চলে আসছে অ্যাপটি। তো আমি যখন এই অ্যাপটি ওপেন করব, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ডাব্লিউডি ডিসকভার, তো আমি অ্যাপটি ওপেন করি। তো আমি এই আমাদের যে অ্যাপ্লিকেশনটিও আছে বা ইটিএস ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে যে অপশনটা আছে, তো আমি এখান থেকে নেক্সট করে দিলাম। করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানে তাদের যে অপশনগুলো আছে সেগুলো দেখাচ্ছিল। তো প্রথমে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে মানে রেজিস্টার করতে হবে। তো আমি যদি এটা ওপেন করছি, দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইল রয়েছে, ফাইলের মধ্যে দুইটা রয়েছে, মানে একটা হচ্ছে আপনার উইন্ডোজের জন্য, একটা হচ্ছে ম্যাকের জন্য। তো আমি পুনরায় আবার ডাব্লিউডিতে ক্লিক করি। তো করার পর আমি যেটা করবো, প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমি এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে রেজিস্টার নামে একটা অপশন এই যে নিচে। তো আমি এখন যেটি করবো সেটা হচ্ছে রেজিস্টার করে নিব। তো এই যে রেজিস্টার নামে রেজিস্টার ডিভাইস যদি ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এটা ওপেন হবে আর কি। এটা হয়তো ওপেন হতে একটু সময় নিচ্ছে, তবে আবারও ক্লিক করে দেখি যে কি বলে। তো হ্যাঁ, চলে আসছে আপনার সামনে। তো আপনি এখান থেকে ব্র্যান্ডটা ডাব্লিউডি সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর আমি এখান থেকে ডাব্লিউডি সিলেক্ট করলাম। এখন এখান থেকে আপনার এই বাদ বাকি সকল ইনফরমেশনটা ফিল আপ করে দিতে হবে। তো আমি আপনাদেরকে বলে রাখি, তো আপনি যে আপনার এখান থেকে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। এই যে আপনার নিচে কিন্তু লেখা আছে এখান থেকে আপনার সিরিয়াল নাম্বারটা। তো সিরিয়াল নাম্বার, তারপর মোবাইল নাম্বার, কত তারিখে কিনেছেন, এবং এখান থেকে আপনার যে কিনেছেন সেটা প্রুফ দিতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে যে আমাদের ফাইলটি ছিল সেই ফাইলটি কিন্তু এখানে আপলোড করেছি, মানে এটা যে কিনেছি সেই কিনার মেমোটা এখান থেকে আপলোড করে দিতে হবে। তো এখানে আপনি আপনার ব্যক্তিগত তথ্যগুলো সব দিয়ে দিবেন। তো আমি এখান থেকে সব তথ্যগুলো আপলোড করে নিচ্ছি। তথ্যগুলো আপলোড করার পর দেখতে পাচ্ছি আমি তথ্যগুলো আপলোড করেছি। তো এখানে আমার ফাইলটি ডাবল হয়ে যেতে, আমি এখান থেকে রিসেট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন জাস্ট করবো সাবমিটে ক্লিক করবো। তো আমি যদি এখন সাবমিটে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাবমিটিং দেখাচ্ছে। এটা আসলে আপনার মেলটা, হ্যাঁ, কংগ্রাচুলেশন, আমাদের মানে প্রোডাক্টটা রেজিস্টার্ড হয়ে গিয়েছে। এখন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি যদি এখন এখান থেকে জাস্ট অ্যাপে ক্লিক করেন, তো অ্যাপসে ক্লিক করার পর আপনি অনেকগুলো অ্যাপস পাবেন। যেমন দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকআপের একটি অ্যাপ পাবেন, ড্রাইভার ইউটিলিটি অ্যাপ পাবেন, তারপর উইন্ডোজ সিকিউরিটি একটি অ্যাপ পাবেন। তো এখন আমরা একটু স্পিডটা দেখি যে স্পিডটা কেমন আছে। তো এখন আমি একটি ফাইলটা যদি ট্রান্সফার করে আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলছে যে আপনার প্রায় 60 এমবিপিএস। তো আসলে এটা আপনার ডিপেন্ড করবে আপনি কোন ইতে কনভার্ট করছেন। তো আমি আসলে আমার পেন ড্রাইভে কনভার্ট করতেছি, তো এই যে মানে আপনার পেন ড্রাইভ থেকে এখানে নিয়ে আসছে, তো এই জন্য এরকম দেখাচ্ছে। তো এভারেজ কিন্তু আমি 120 স্পিড পেয়েছি, যেমনটি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু 60 দেখালো, প্রথমে দিয়ে কিন্তু 120 দেখাচ্ছিল। এই যে আপনার এখানে কিন্তু 120-এর মতো পাচ্ছিল, তারপর এখন কিন্তু 60-এ চলে আসছে। তো ভিউয়ার্স, আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, তাহলে আসলে মানে কি বলবো, ডাব্লিউডির বিকল্প কিছু নাই, খুবই ভালো। যেহেতু ডাব্লিউডি হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল আমেরিকান প্রোডাক্ট, তো আসলে বিশ্বস্ততা অনেক বেশি। তো আমার কাছে আসলে ডাব্লিউডি ভালো লেগেছে, জন্য ডাব্লিউডি কিনেছি। তো আপনাদের কাছে হয়তো যেটা ভালো লাগবে সেটা কিনবেন। তো
তো অবশ্যই আপনার প্রোডাক্টটা মানে কোন দেশি প্রোডাক্ট সেটা অবশ্যই দেখে শুনে কিনবেন। তো আমি অবশ্যই সাজেস্ট করবো যে ডাব্লিউডি কিনেন। আর ডাব্লিউডি আমাকে কোনো স্পন্সর করেনি, আমি জাস্ট আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমি নিজে যেহেতু কিনেছি, নিজে ব্যবহার করছি, এজন্য আমি আপনাকে এটি বলতে পারলাম। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার ডাব্লিউডি আনবক্সিং এবং রিভিউ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ডাব্লিউডির একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি অলরেডি আগে থেকে ব্যবহার করে থাকেন তাহলেও কিন্তু আমাকে জানাতে পারেন যে আমি কিন্তু আগে থেকে ব্যবহার করি, এবং আপনার অভিজ্ঞতাটা কেমন বা আপনার এক্সপিরিয়েন্সটা কেমন সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। যেহেতু আমি নতুন একজন ইউজার, তো সেক্ষেত্রে আমি হয়তো সতর্কতা অবলম্বন করবো বা আমি জানতে পারবো যে আসলে এই ডিভাইস ফিউচার সার্ভিস কেমন। তো ভিউয়ার্স, এই ছিল আপনার আজকের মতো ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান একটি মতামত কমেন্ট করে যাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।